আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ব্রেকিং নিউজ। জয় বাংলা সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসে যেখানে থাকেন সর্বোচ্চ শেয়ার করবেন, বাংলার মানুষ জানুক দেখুক। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন শুনে গেছেন বিভিন্ন নিউজ চ্যানেলে, স্ক্রিনে অলরেডি আপনারা একটা ছবি দেখতে আছেন। তিনি হচ্ছেন ছাত্র দলের একজন নেতা। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 13ই নভেম্বর ঢাকা লকডাউন যখন কর্মসূচি আমরা ঘোষণা করি, তখন তারা আজকে গত 2-3 দিন থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে দোষ চাপানোর চেষ্টা করতেছে একের পর এক। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন স্থানে বাস, ট্রাক, মাইক্রোবাসে আগুন দেওয়া হচ্ছে, সড়কে আগুন দেওয়া হচ্ছে, আর এই আগুন নাকি আওয়ামী লীগের নেতা কর্মীরা দিচ্ছে। আল্লাহর নীলা খেলা দেখেন, ছাত্র দলের নেতারা আগুন দিতে গেছে সড়কে, আগুন লাগানোর পরবর্তীতে তার শরীরে আগুন লেগে যায়। পরবর্তীতে আপনারা সেই ভিডিও অলরেডি দেখে ফেলছেন, যে ভিডিওটা আপলোড করা সম্ভব হচ্ছে না কারণ কমিটি কার্ড চলে আসবে, আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন। ইতিমধ্যে তিনি হাসপাতালে কাতরাচ্ছেন, ওই দুনিয়াতে চলে যাবে যে কোনো মুহূর্তে। অন্যদিকে তার জন্য দুঃসংবাদ হচ্ছে, তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করে দিয়েছে, কারণ ইতিমধ্যে বাংলার জনগণ জেনে গেছে। এভাবে কিন্তু 5 আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীরা কোনো অকারেন্স ঘটালে, যখন সেটা পাবলিকলি ভাবে উন্মোচন হয়ে যায়, তখন বিএনপির পক্ষ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়। বিএনপির নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, দেখো তোমাদের বিপদের সময় তোমাদের নেতারা থাকে না, আর তোমাদেরকে ব্যবহার করে কিন্তু বিগত 15-16 বছর তারা লন্ডনে টাকা দিয়ে বসবাস করতেছে। অন্যদিকে 5 আগস্টের পর থেকে তোমাদেরকে ব্যবহার করে মানুষের থেকে টাকা পয়সা লুটপাট করে নিয়ে সেখানে বসবাস করতেছে। অথচ দেখো তোমরা কিন্তু তাদের নির্দেশনায় সড়কে আগুন দিতে গেছো, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে দোষ চাপানোর চেষ্টা করছো, এমনকি তোমরা বিভিন্ন মিডিয়াতে তোমরা এটা প্রচার করছো। কিন্তু আল্লাহর নীলা খেলা দেখো, তোমাদের শরীরে আগুন লেগে গেল, অথচ এখন তোমাকে চিকিৎসা করার জন্য, তোমাকে অর্থনৈতিকভাবে তোমাকে হেল্প করবে দলের জায়গা থেকে, যেহেতু তোমরা দলের নির্দেশনা পালন করতেছো আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কালারিং করার জন্য। অন্যদিকে যখন তোমাদের শরীরে আগুন লেগে গেল, এখন মরার উপরে গড়ার গা আসছে, মানে ওই যে কাটা গায়ে লবণ দেয় যেভাবে আর কি, ঠিক একইভাবে এখন তোমাদেরকে বহিষ্কার করে দিল। এটা কি কোনো কথা হইলো? বিএনপির নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখনো সময় আছে, তোমরা শুধরে যাও, কারণ তোমাদের নেতাদের আসল রূপ কিন্তু তোমরা একের পর এক দেখতেছো। জয় বাংলা সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সারা বাংলাদেশের প্রত্যেক এলাকা মহল্লাতে এই ভিডিও বার্তা পৌঁছিয়ে যায়। বাংলার জনগণ জানতে হবে, দেখতে হবে কারা সড়কে আগুন দিয়ে আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে দোষ চাপানোর চেষ্টা করতেছে। অবশেষে সৃষ্টিকর্তার রহমত দেখেন, তাদের উপরে কিন্তু আগুন লেগে যায়, অলরেডি আপনারা দেখে ফেলছেন। অন্যদিকে তিনি এখন বহিষ্কার হয়ে গেল দল থেকে। আবার অন্যদিকে তিনি যে কোনো মুহূর্তে হসপিটাল থেকে যে চিকিৎসা নিচ্ছে, এই চিকিৎসা অবস্থায় তিনি যে কোনো মুহূর্তে এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে দুনিয়াতে চলে যাবে। আর ওইখানে গিয়ে 10% যে কমিশন যে বাণিজ্য করছে 5 আগস্টের পর থেকে, সেটার হিসাব নিকাশ দিবে। অন্যদিকে আপনারা জানেন 5 আগস্টের পর থেকে যে সকল সাধারণ জনগণের ধন সম্পদ লুটপাট ভাঙচুর করছে, সেটাও কিন্তু হিসাব হবে পরকালের দুনিয়াতে, কবরের নিচে। আশা করি বুঝতে পারছেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। মির্জা ফখরুল সাহেব এবং কি সালাউদ্দিন সাহেব, আপনি কি শুনতেছেন কিনা জানতে চাই। গত 2 দিন আগেও আমরা জানলাম যে একজন জামাতের কর্মী তিনি ককটেল বোমা ফুটাইলো, পরবর্তীতে আওয়ামী লীগের কর্মী হিসেবে চালিয়ে দিলেন, আর পরবর্তীতে জানতে পারলাম সেটা জামাতের কর্মী ছিল। আল্লাহ হাফেজ।